বাংলাদেশের মানুষ যার জন্য কান্নাকাটি করছে, দোয়া করছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায়, মুমূর্ষু অবস্থায় পড়ে আছে বিছানায়। কখন না জানি আল্লাহর ডাকে সাড়া দিয়ে দেয়। ইনি কিন্তু আলেমদের অনেক মহাব্বত করতেন, ভালোবাসতেন। কথা বলেন না কেন? হাসিনা মরলে মানুষ গরু জবাই করে আনন্দ করবে, মিষ্টি বিতরণ করবে। এই কথা বলেন, এতিম দুঃখীদের কাছে নিয়ে গিয়ে টাকা পয়সা দেবে আনন্দে খুশিতে। আল্লাহর এই দুনিয়ায় যেহেতু আমরা এসেছি, চলে তো যাওয়াই লাগবে। তবে দোয়া করি আমি মুসাফিরের হালতে আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করে, আল্লাহ তাআলা যেন ওনাকে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেয়। মানুষ তো মরণশীল। যদি দেখেন আল্লাহর ডাকে উনি ইমানের হালতে সাড়া দিয়ে দেয়, এই বাংলাদেশের মধ্যে মানুষজন কান্নাকাটিতে রোল পড়ে যাবে। মানুষ ওনার জন্য আফসোস করবে। কথা বলে না কেন? মানুষ ওনার জন্য কান্নাকাটি করবে, দোয়া করবে। শুধু অসুস্থতার কথা শুনে যত মানুষ দোয়া করেছে, ডাইনির জন্য এত মানুষ কোনোদিন দোয়া করবে না। কসম করে বলছি, কেউ দোয়া করবে না। ইনিও তো প্রেসিডেন্ট ছিলেন, কথা বলে না কেন? এবার যিনি অসুস্থ, ইনিও তো প্রেসিডেন্ট ছিলেন। একজনের জন্য মানুষ মন থেকে দোয়া করবে, আর একজনকে মানুষ মন থেকে গালি দেবে। ও বন্ধু, কারণ আছে, কারণ ইনি হলেন আপসহীন নেত্রী, অন্যায়ের কাছে কোনোদিন মাথা নত করে না। ইনাকে পর্যন্ত নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, বিদেশে ট্রিটমেন্ট পর্যন্ত করতে দেয় নাই। অসুস্থ অবস্থায় হুইল চেয়ারে বসিয়ে কারাগারে নিয়ে যেয়ে আটকিয়ে রেখেছে। ওনার একটা ছেলে ছিল আরাফাত জামান খোকো না কি যেন নাম, মেরে ফেলেছে। সন্তান পর্যন্ত হারিয়েছে, এদেশের জন্য জীবন পর্যন্ত দিয়ে দিলেন। উনি তো চাইলেই অন্য দেশে গিয়ে থাকতে পারতেন। কথা বলেন না কেন? উনি বলেছেন, যাই হোক না কেন আমার এই দেশ আমার, এদেশের মানুষ আমার, এদেশের মাটি আমার, এই দেশে আমি বড় হয়েছি, সুতরাং এই দেশেই থাকবো, যা হয় হোক। এনারা পর্যন্ত বিচার দেওয়ার জায়গা পায় নাই। আমরা তো মোল্লারা অনেক পরে ছিলাম। কথা বলে না কেন? কত বড় বড় মানুষেরা ঘর বাড়ি ছেড়ে পালিয়েছিল, বিচার দেওয়ার জায়গা তো ওই 54 বছরে পায় নাই। কথা বলে না কেন? ও বাংলার মুসলমান, কান খাড়া করে মেলা। এই পৃথিবীর ময়দানে মানব রচিত বিধান দিয়ে এরকম আরো 54 বছর যদি চলে, এদেশের মানুষ ওই হাউতাশে করবে, বিচার দেওয়ার জায়গা পাবে না। কিন্তু কোরআন দিয়ে যদি আগামীতে আমরা দল মত নির্বিশেষে ঐক্যতা অর্জন করে, হাতে হাত রেখে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে কোরআনের বিধান অনুসরণ করে, কোরআনের আইনগুলো যদি নেতৃত্ব আকারে সমাজে বাস্তবায়ন করে দিতে পারি, এ সমাজে যদি কায়েম করতে পারি, ও দিনাজপুরের মুসলমানেরা, এই দেশে যদি কোরআন দিয়ে বিচার হয়, মানুষ দেখবেন শান্তিতে বসবাস করবে। রসুল যেমন বলেছেন, খয়রুল কুরুনি করনি, আমার যুগটাই সর্বশ্রেষ্ঠ যুগ। এই 54 বছর পরে এ জাতীয় দেখবে এই যুগটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। এ কথা বললেই আমি অনেকের কাছে অপরাধী হই, অনেক মানুষ আমাকে গালিগালাজ করে। আমি একটা ছোট্ট হাদিস বলছি, এরপরে আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে প্রবেশ করছি। আপনি তো আমারে না বুঝেই গালি দেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এখানে যারা আলেম আছে জিজ্ঞাসা করেন, আম্বিয়া শব্দটা বহু বচন, নবীর বহু বচন। নবী এক বচন, আম্বিয়া বহু বচন। আদম থেকে শুরু করে বিশ্ব নবী পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ায় এসেছেন, আর কিয়ামতের আগ পর্যন্ত যত আলেমরা এই দুনিয়ায় আসবে, তারা শুধু বিশ্ব নবীর ওয়ারিস, বিষয়টা এতটুকু না, তারা সব নবী রাসূলদের ওয়ারিস। বিশ্ব নবী পর্যন্ত দোয়া করেছিলেন, আল্লাহ আমি এ জাতির ভাগ্য পরিবর্তন করতে চাই, এ জাতিকে ভালো বানাতে চাই। ও মালিক, তুমি আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দাও। রসুলকে অনুসরণ করা ফরজ আইন। আলমগীর হোসেন করবে, ওর বাবা করবে না, হবে না। কথা বলে না কেন?
পৃথিবীর প্রত্যেকটা মানুষকে যেই বলবে আমি নবীর উম্মত, ওকেই তো অনুসরণ করা লাগবে। তো রসুল যদি রাষ্ট্র ক্ষমতা সে নিতে পারে আল্লাহর কাছে, রাষ্ট্রের চেয়ারে দেশ পরিচালনার জন্য সংবিধান আকারে কোরআনকে সামনে নিয়ে দিয়ে যদি দেশ চালাতে মানবরচিত বিধান দূর করে, মানুষের তৈরি কথা আইন দূর করে, ওই জায়গায় যদি আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য আল্লাহর কাছে ক্ষমতা চাই, পাওয়ার চাই, আমরা তো তার ওয়ারিস। আমরা যদি চাই, অনেক মানুষ নাক ভেল্টিয়ে বলে মোল্লারা মসজিদে থাকো, তারাবি পড়াও, মাদ্রাসায় পড়াও, তোমাদের আবার ওই জায়গায় যাওয়ার দরকার কি? শুধু বিশ্ব নবী না, সুলাইমান নবী পর্যন্ত দোয়া করেছেন, আল্লাহ তুমি আমার এই জমিনের রাষ্ট্র ক্ষমতা দাও। নূহ নবী পর্যন্ত দোয়া করেছেন, আল্লাহ কাফের একটা আন্ডা বাচ্চাও যেন জীবিত না থাকে, একটাও যেন বেঁচে না থাকে। একের পর এক নবী রাসূলেরা, এই কোরআনে 25 জন নবী রাসূলের নাম উল্লেখ আছে, তারা যদি আল্লাহর কাছে রাষ্ট্র ক্ষমতা চাইতে পারে, আমরা কেন পারবো না? আচ্ছা, আপনি আমাদের গালি দেন মানে? অথচ আপনার মা মারা গেলে আমার মতো হুজুর ছাড়া জানাজা দেওয়ার মতো কেউ নেই। আপনার বাবা মারা গেলে আমার মতো হুজুর ছাড়া জানাজা দেওয়ার মতো কেউ নেই। বিয়ের সময় বিয়ের খুতবা পেটে বম মারলেও দিতে পারবেন না। আমরা হুজুর না থাকলে বিয়েটাও বৈধ হবে না। একথা বলে না কেন? এই জন্য আমি আপনাকে বলছি, হিংসা ভুলে যান, ঐক্যতায় আসেন, এক প্ল্যাটফর্মে আসেন। আমরা সবাই মিলে এই দেশটা নতুন করে সুন্দর করে বিনির্মাণ করি আল্লাহর কোরআন দিয়ে। আমরা দেখি না একবার কোরআন দিয়ে দেশটা চালালে কেমন দেখা যায়? আমরা কি রাজি আছি? এই পক্ষে যদি আপনি কোরআনকে অনুসরণ করে সাপোর্ট করে বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত মানতে পারেন, মরণের পরে এ কোরআন আপনার পক্ষে। যদি বলেন যে না এটা কেমন কেমন লাগে, তাহলে কোরআন বলছে মাই শতাং দঙ্কা, ওই লোকটার জীবনে আমি আল্লাহ কোনো সুখ শান্তি দেব না, দুনিয়ার জীবনেও সুখ শান্তি পাবে না। হয়তো দেখছেন উপরে উপরে আরামে আছে, জনসভায় গিয়ে হাত নাড়াচ্ছে, একথা বলে না কেন? ভিতরে গিয়ে খোঁজ নিয়ে দেখেন বউ একটা পেয়েছে আস্ত ডাইনি, মেয়েটা পরকীয়া আসক্ত, ছেলে হাতে গাঁজা ডলে, জোরে বলেন সুবহানাল্লাহ। এলাকায় মুখ দেখাতে পারে না। মরণের পরে কবর তার জন্য আটো সাটো হবে। কবরের মাটি এমন কায়দায় চাপ দেবে, ডান পাজর ভেঙে বাম পাজরে ঢুকবে, বাম পাজর ভেঙে ডান পাজরে ঢুকবে। এমনকি কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাকে অন্ধ করে ওঠাবে। ওই দিন এই লোকটা অন্ধ হয়ে ওঠার পরে ডাক দিয়ে বলবে, মালিক আমি তো চক্ষুমান ছিলাম, আজকে কেন দেখতে পাই না? কি হলো আমার? মালিক বলবেন, বান্দা দুনিয়ায় যেমন তুমি আমারে ভুলে গিয়েছিলে, আমার বিধান থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে, আমি আল্লাহ আজকে তোমারে ভুলে গেলাম। আর আল্লাহ যদি মরার পরে কাউকে ভুলে যায়, ওর ঠিকানা কোথায়? আরো জোরে বলেন, আরো জোরে বলেন।